রে তুই নাকি আজকাল আমার তো বেশি ব্যস্ত হয়ে গেছিস। না ওস্তাদ। তোর লোক পাঠায় তারপর ধরে আনতে হয়। ওস্তাদ আমার শরীরটা খারাপ ছিল, ঢাকা গেছিলাম চিকিৎসা করাইতে ওস্তাদ। বস, ও এই গ্রামে আসিল। কথা সত্য। না চাচা, 7 দিন আগে পূর্ববেলা চাচা এখনো দেয় নাও। আমি চান্দা তুলি নাই চাচা, আমি চান্দা তুলি নাই। আমি যে ঝামেলা পছন্দ করি না সেটা তো তুই জানোস না। তুই যখন অসুস্থ তাহলে খামাখা বাইচে রেখে কি করবি? খালি খালি টাকা নষ্ট না। আমি আর কোনোদিন করবো না উস্তাদ। হ্যালো, সুজন, কই তুই? আমি তো বাসায়। তুই বাসায় কি করস? গাড়ি বসকানি নিচে তাড়াতাড়ি নাম। ঘাটতি বুঝকা নিয়ে কই যাবো? ক্লাস তো করতে দাস না, অ্যাটলিস্ট পরীক্ষাটা দিতে দে। ক্যাম্পাসে ঝামেলা হয়েছে, তোর পুলিশ খুঁজতেছে, তুই নিচে নাম। আচ্ছা, আমার একটা জিনিস বলতো, মানে আমি অন্যায়টা কি করছি? হল কি মানে ফুর্তি করার জায়গা, নেশাপানি করার জায়গা হল? তো আমি এটা প্রতিবাদ করতে পারবো না? এত কিছু জানি না, তুই নিচে নাম। আমি শোন দোস্ত, এটা তুই খুব ভালো করে জানিস, আমি কিন্তু প্রথমবার মারি নাই। আমাকে মারার পরে তারপর আমি মারছি। তুই কোনো মরকে গ্রামে যাইস না। আমরা ক্যাম্পাসে যারা চিনি, যত বন্ধুবান্ধব আছে, কোনো আত্মীয় স্বজন, কারো কাছে তুই যাবি না। আমরা যাদেরকে না চিনি, তোর এমন কোনো জায়গায় তোর সেফ তোর যদি মনে হয়, তুই যে জায়গায় সেফ তোর মনে হয়, তুই সবার আগে সেখানে যা। আর তার আগে তুই তোর নাম্বার চেঞ্জ কর, নতুন নাম্বার নিয়ে আমার ফোন দে, কারণ ক্যাম্পাসে তোর পুলিশ খুঁজতেছে। হ্যাঁ তো ভালো, আমি তো জানি যে পুলিশ আসবে, তো পুলিশ আসলে আমি তোর রুমে অস্ত্র পাওয়া গেছে, বুঝতে পারছস? আমি জীবনে এগুলো দেখছি। ওদের মারলি কেন? বোঝ। দোস্ত একটু বোঝার চেষ্টা কর, আমার যাওয়ার কোনো জায়গা নাই। এত কিছু যাই না, ফোন রাখ, পরে কথা হইব, তুই নাম্বার চেঞ্জ কর, বাই। কেমন আছো বাচ্চারা? সবাই প্রেজেন্ট আছো তো? ঠিক আছে, আজকে আমরা নতুন কিছু শিখবো, তবে তার আগে লাস্ট ক্লাসে যা যা করিয়েছি একবার রিভাইজ করে নেই। আমি বলবো, আমার সাথে সাথে বলবে তোমরা, ঠিক আছে? বলো। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant. very good.
গুড, ভেরি গুড। আচ্ছা ওকে, আজকে আমরা অঙ্কন শিখব। তার আগে তোমরা নিজেরা কি কি আঁকতে পারো সেটা আমরা একবার দেখব, ঠিক আছে? প্রথমে সুমিকে দিয়ে শুরু করি। সুমি, কি আঁকবে আজকে? ছাতা। ভেরি গুড। তুমি? আমি গাছ আঁকে দেখাবো। গাছ, ভেরি গুড। তুমি? আমি আমেকে দেখাবো। আমেকে দেখাবে। আচ্ছা তুমি? আমি ঘর এঁকে দেখাবো। ঘর। আপনি কিছু আঁকবেন কি? আচ্ছা আপনার আঁকতে হবে না, সরিয়ে সরা লিখতে পারবেন? ভেরি গুড, তাতেই চলবে। সবার কাছে খাতা আছে না? খাতাটা খুলো, খুলে শুরু করো। বাহ, খুব সুন্দর ছাতা। তুমি কি আঁকো? পেন্সিল। এটা পেন্সিল। এটা কার ঘর আঁকলা? আপা, আমার বোনের না বিয়া। আব্বা বিয়া দিতেছে আগামী শুক্রবার। কি বলো? ওর তো 12 বা 13 বয়স, তাই না? বইনে আমার সারা দিনে কান্দে। আমি কইছি যে আপারে তুলিয়া পারে কইলে সব ঠিক হয়ে যাইব। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার কালকে বাসায় যাব। আর যদি না শুনে আমি থানায় যাব। আঁকো। আপা, ও আপা, আমি স্বপ্নে দেখছি আপনারে একটা রাজকুমার ঘোড়ায় করে দূর আকাশে নিয়ে যেতেছে। তাই নাকি? আরে বাবা, এত বড় একটা স্বপ্ন দেখে ফেলছো, নিশ্চয়ই গল্পের বইয়ে পড়ছো। এই তোমার গাছ দেখি কতটুকু হলো? বাহ, গাছ অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা জান। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা জান, আপনি কেমন আছেন? হঠাৎ এখানে? দূর থেকে দেখলাম তোমারে, তাই ভাবলাম দুটো কথা বলে যাই। আমাকে বলতেন, আমি নিজেই চলে আসতাম। আরে বলতে হবে কেন? চাচা জানের সাথে দেখা করতে যাবা, যখন খুশি তখন যাবা। তোমার কথা ভাবলেই ভালো লাগে। কি সুন্দর পোলাপান রে লেখাপড়া শিখাইতেছো, একটা মেয়ে হয়ে আবার। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। দোয়া তো অবশ্যই করি। তবে তুমি এই পোলাপান গুলোরে গাছতলায় বসে পড়াও, দেখে কষ্টও লাগে। যাও, তোমার এই পোলাপানের জন্য আর তোমার জন্য একটা স্কুল ঘর করে দেবো। সত্যি চাচা জান? শোনো, তোমার এই চাচা জানের মুখের কথা হইল পিস্তলের গুলি। একবার মুখ ফুসকে বেড়ে গেলে আর ব্যাক করার সুযোগ নাই। কিরে, হ্যাঁ? তা তোমার স্কুলের তো একটা নাম দেওয়া দরকার না? কি নাম দেওয়া যায়? এই আমার নামে দেবো নাকি রে? হ্যাঁ, অবশ্যই বস, আপনার নামে হইব। বেশি কয়, বুঝছো? দরকার নাই। তোমার স্কুলের নাম হইব গ্রামের নামে, রাধানগর প্রাথমিক বিশ্ববিদ্যালয়। কি সুন্দর না? হ্যাঁ, নাম তো সুন্দর, কিন্তু প্রাথমিকের সাথে আসলে বিশ্ববিদ্যালয়টা হয় না। ও আচ্ছা আচ্ছা, আমি তো আসলে মূর্খ সূর্খ মানুষ, অত বুঝি না, বুঝছো? এই জন্যই শিক্ষিত লোকজনদের আমার তো পছন্দ। তা ঠিক আছে, তুমি তাহলে পোলাপানে পড়াও। হ্যাঁ, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। মামা একটা চা দাও তো। হ্যাঁ দোস্ত, আর আমি সুজন। নতুন নাম্বার নিছিস নাকি? হ্যাঁ দোস্ত, তুমি আর একটা নতুন নাম্বার। আমি একটু বিপদে পড়ছি। কি বিপদ তোর? দোস্ত, তোর এখানে কয়েকদিন থাকা যাবে? হ্যাঁ থাকা যাবো, সমস্যা নাই কোনো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ দোস্ত, তাহলে আয় তাড়াতাড়ি, কতদিন ধরে দেখি না। ওই যে বাস টাস কিছু পাই নাই তো, এর জন্য পিক আপে উঠে রওনা দিচ্ছি। হ্যাঁ দোস্ত, তাহলে তুই সাবধানে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি তো দোস্ত, এসে কথা হবে রে।
বাজালি দোস্ত ওকে দেমাগ বাড়ছে, ভাবও বাড়ছে না? বিয়ার প্রস্তাব দিলাম, ফিরাইয়া দিলা। বয়স তো আগেই হয়েছে বিয়ার, এই বয়সে সামলাও কেমনে? হ্যাঁ ছি রতন ভাই, আপনাদের মুখে কি কোনো কথাই আটকায় না? মুখ আটকানোর ব্যবস্থা করো, সব ঠিক হয়ে যাইব। এই তোরা কি কস? ঠিক কইছেন। দেখেন রতন ভাই, আমি আপনাকে আগেও বলেছি, এখন আবার বলছি, যদি আপনার মাথায় আর কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দেন। আর আমি এই বিয়েতে কোনোভাবেই রাজি না। এসব কিছুই হবে না, আমাকে ডিস্টার্ব করা আপনি বন্ধ করে দেন। আর যদি ফার্দার ডিস্টার্ব করেন, আমি কিন্তু সত্যি থানায় যেতে বাধ্য হব। আমার বুলবুলি পাখি কয় কি শুনছস? তোরা শুনছস? এই শুনছস কয় কি? ভাই মেয়ে মানুষ মায়ের দেয়, অপমান করা যায়। আরে ভাই কেডা তুই? এই কেডা? তোর নতুন নাগর? কি বাজে বাজে কথা বলছেন রতন ভাই? এই তুই কোত্থেকে আইছস? তোর নাম কি? এই ভাই দেখেন, আমি যেই হই না কেন, এখানে যে অন্যায়টা হইতেছে আমি এটা প্রতিবাদ করতেছি, এর বেশি কিছু না। আহারে উনি অন্যায় শিখাইতে আইছে আমারে, অন্যায় শিখাইতে আইছে আমারে। আমি কি জানোস? এই হাত ধরলে আমি তার ছাড়ি না। আমার হাত ধরেছ? এই মালটা দেখ। রতন ভাই, আমি খাইছি। রতন ভাই ছাড়েন। কি করছেন আপনি? আপনি জানেন কাকে খুন করছেন? আপনি জেনে ওকে? ও যেই হোক, মায়ের জাতের অপমান দেখতে পাই না। আর থামবেন কেন? তাড়াতাড়ি চলেন, পালাতে হবে আমাদের। কে আপনি? আমি জানি না, আমি কে টাইপ করে না। চলেন চলেন চলেন। পালাবো মানে কি? কে আপনি? কেন আমার জন্য খুন করতে গেলেন? আমি সুজন আমি। এখন এত কথা তোদের সময় নেই, প্লিজ পালতে হবে। চলেন চলেন। যাবো মানে? আপনাকে কে বলেছে আমার জন্য খুন করতে? কে বলেছে আপনাকে? চুপ, একদম চুপ।
এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নাই। এখন শুধু আমি এতটুকু জানি, জীবন বাঁচে দলে পালাতে হবে। বোঝা গেছে কথা? আর আপনি আমাকে এই গ্রাম থেকে বের করে যাবেন, ঠিক আছে? চলেন। আর তো মানে উন্নতি গেছে ভাই, আমি দেখছি সামনে গেছে ভাই, সামনে গেছে ভাই, আমিও দেখছি। চলেন চলেন। ওই আমি কিন্তু দেখি নাই ওদিকে গেছে, যদি না পাই একদম কিন্তু ঘর ধরা নামায় আলাম মতো কর। চল চল চল। আচ্ছা, এই গ্রাম থেকে বের হওয়ার মেন রোডটা কই, মানে যেটা দিয়ে শহরে যাওয়া যাবে? যাওয়া যাবে এই 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 রাস্তাটা প্লিজ, এই রাস্তা বন্ধ, যেতে হবে আমাদেরকে। এদিকে এদিকে আমরা এদিক থেকে আসলাম, মেইন রাস্তা এদিকে। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলেন চলেন চলেন। এই যে শুনেন না, রতনের বিষয়ে কি কিছু ভাবছেন? পোলায় আমার বাইরে যেভাবে ঘোরাঘুরি করে আমার না একদম ভাল লাগে না। নানান জায়গায় যায়, নানান রকম কথা শুনি। যা কইবা সংক্ষেপে কও, কি কইতে চাও কও। ওর বিয়ার কথা কি কিছু ভাবছেন? কি যে কও না, হ্যাঁ আমার ফিরা খাওয়া পোলা, তার এখন আমি বিয়ে দিই না। ওর নাক টিপলে তো এখনো দুধ গলে। কে বিয়ার কি হয়েছে, কি জন্যে? হ্যাঁ তুমি মা এটা বোঝো না? শোনেন, বুঝি বলেই বলতেছি, সারা গরু এখানে ওইখানে মুক্ত দিবই, সেই বিষয়টা তো আমাদের তো একটু ভাবতে হইব নাকি? কোনো মাইয়াকে তোমার পছন্দ আছে? না, তাই আপনি কইলে দেখুন। দেখো তোমার পোলারে জিগায় বিয়ে করবো কিনা। ঠিক আছে, ওরে জি কেমনে? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমার কি সর্বনাশ হইল রে। ও আল্লাহ, আল্লাহ গো, আমার একটা বাচ্চা। আমি এখন কেমনি করে থাকবো রে সারা, কেমনি করে থাকবো? বস, অনেক বেলা হয়ে গেল, আপনি অনুমতি দিলে লাশটা দাফন কাফনের ব্যবস্থা করি। যেইখান থেকে পারবি ওই দুইটারে আমার সামনে জ্যান্ত আছে করবি। আর খবর নিবি ওই পোলাটা কেনা, তুলির বাপ আর বোনের বাঁধতে নিয়ে যা। ঠিক আছে দাদা? তিনটার একসাথে দাফন হবে, জানাজা আমি নিজে পড়াবো। আর কিছু করার আছে? যাইতেছি, ওকে লয়ে যেতেছি। যা। ওই চল চল চল। ওই খারাপ খাইয়ে দিতা, যা বাঁধতে নিয়ে আয়।
চেয়ারম্যান সাহেব, আপনি আমার আর আমার মাইয়ারও ধৈর্য আনেছেন কেন? কি দোষ করছি আমরা? আপনি আমাদের এত বড় ক্ষতি করতে পারেন না। আমার একমাত্র পোলারে তোর মাইয়া মেরে ফেলাইছে, আর তুই কর যে আমি তোর ক্ষতি করতেছি না? কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমার মাইয়া, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি কিচ্ছু বুঝতেছো না? না, তোমার মাইয়া আর তার নাগর আমার একমাত্র পোলার গলার মধ্যে ছুরি ঢুকা দিছে, আর তুমি কিচ্ছু জানো না। কি কোন চেয়ারম্যান সাহেব? আমার মাইয়া সম্পর্কে আপনি আজে বাজে কোনো কথা বলবেন না। হাই, এটা ঘরের মধ্যে আটকা রাখ, আর এটা গাছের মধ্যে বাঁধতে তোর পিটাবি যতক্ষণ পর্যন্ত তোর মায়ের না পাওয়া যাবে। কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আরে আমার বাড়ি নিয়ে গেল তো। সুজন, বাপরে, মোবাইলটা একটু অন কর প্লিজ। তোরা দিক যা। জি বস। ওই আয়। তোরা দিক যা।
আদুল্লে আদুল্লে মুখোশের আড়ালে মুখোশ, কিছু মানুষ কিছু অমানুষ, মুখে বলে এক, কাজে অন্য রূপ। সবাই চুপ, সবাই চুপ, সবাই। সারা গ্রামে তন্ন তন্ন করে খোঁজা হইতেছে, সব জায়গায় লুক লাগাই দিছি, কোনোভাবেই যাতে এই গ্রাম থেকে ওরা পালায়া যেতে না পারে। যেমনি হোক করে ধর্মই, বাস স্ট্যান্ডে, রেল স্টেশন, সব জায়গায় লুক লাগাই দিছি বস, কোনোভাবেই পালাইতে পারবো না। এমনি হইব না, 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে দে। জীবিত অথবা মৃত ওই দুজনে আমার সামনে হাজির করবি। লাশ হইলেও কোনো সমস্যা নেই। আর থানার দ্বারও করে আমার সাথে আবার দেখা করতে কর। তুলি আর না করে আমার লাগবই। যা। ঠিক আছে বস। ভাই আয়। না শালার সুজন কই গেল, ফোনও ধরতেছে না, গ্রামে একটা অঘটন ঘটে গেছে। জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার, ধরিয়ে দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার। শুনছেন? ঘাবড়াবেন না, সৃষ্টিকর্তার উপরে ভরসা। কি করবো এখন আমরা? কোনোভাবে একবার যদি আমি গ্রামটা থেকে বেরোতে পারি। আমি আমার বন্ধু হাসানকে একটাবার ফোন দিই, আমি তো ওর এখানে এসেছিলাম। হাসান ভাইয়ের বন্ধু? খুব ভালো মানুষ, আপনি ফোন করেন একটা। আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায়? এখন আর ব্যাগ খুঁজে লাভ নেই, হয়তো এই দৌড়ঝাঁপের মাঝে বাদ দিন। আমি সুজন, ঢাকায় থাকি, মাস্টার্স ফাইনাল ইয়ার। আমি তুমি সরি অনার্স সেকেন্ড ইয়ার। এখানে পাশাপাশি একটা ইঞ্জিনিয়ারিং চাকরি করি আর এলাকার বাচ্চাদের পড়ি। কাল থেকে মনে হয় এক ফোঁটা পানিও খান। আচ্ছা, আশেপাশে কোথাও বাজার বা দোকান আছে যদি খাবার পানি কিছু পাওয়া যায়? এখানে আশেপাশে খুব কাছাকাছি কিছু নেই, এটা একটু পরিত্যক্ত জায়গা তো, এখানে কেউ আসে না। আপনি একটু সামনে গেলে জঙ্গলের পরেই কিন্তু একটা রাস্তা আছে, ওখানে একটা দোকান আছে, ওখানে পাবেন। আপনি এখানে বসুন, কোথাও যাবেন না, আমি জাস্ট খাবারটা নিয়ে আসছি। আপনি না ফোন করার কথা হাসান ভাইকে? হ্যাঁ, আমি হাসানের সাথে একটু কথা বলবো, দেখি ও যদি বেটার কোনো সাজেশন দিতে পারে। সুজন, দোস্ত তুই কই? হ্যাঁ দোস্ত, আমি তো তোদের গ্রামে। গ্রামে আসছস? কোস কি? আরে এখানে একটা ঝামেলা হয়ে গেছে। কোস কি? কই আসছস তুই? আমরা কোথায় আছি? আমরা বলেন যে আমরা মুন্সিবাড়ির পেছনে যে পরিত্যক্ত জায়গাটা আছে ওখানে। দোস্ত আমি হচ্ছে যে মুন্সিবাড়ির পিছনে জঙ্গলের মধ্যে।
মুন্সিবাড়ির পিছনে কি হয়েছে দোস্ত? ঘটনা আমার খুললে কত? আমি ওই যে তোদের গ্রামের একটা মেয়ে তুলি বাচ্চাদের পড়ায়। পরিচয় দেওয়া লাগবো না, ঘটনা তুলে তুই ঘটাইছস না? না 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 হাসান হাসান শোন শোন শোন, এখানে আমার কোনো হাত নাই, বিশ্বাস কর এখানে আমার কোনো হাত নাই দোস্ত। শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য। শুনলাম তো চেয়ারম্যান তো করে ধরার লেগে 5 লাখ টাকা ঘোষণা করছে। এখন আমি কি করবো আমি জানি না দোস্ত, আমাকে বাঁচা প্লিজ। যাই হোক, তুই এক কাজ কর, আমার বাসায় চলে আয়। তোর বাসা তো চিনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলি 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 তোর বাসা চেনেন। তাড়াতাড়ি চলে আয়, খুব ফাবরে আছি মামা, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কি বললো? ও পুরস্কারের কথাটা বললো ওর বাসায় যেতে, ওর বাসায় যেয়ে কিছু একটা ব্যবস্থা হবে। আর একটু অন্ধকার হলে আস্তে আস্তে ওর বাসার দিকে আগাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি যে আমার একটা পরিচিত চাচা আছে, আমরা একটু ওনার কাছে যাই, হয়তো উনি কিছু সাহায্য করতে পারবে আমাদেরকে। অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনার জন্য খাবার আর পানি লাগবে। রাখুন না কিন্তু না, যাবো না। তাতে খেয়ে চলবে, বাজারে এখন লোকজন জড়ো হওয়া শুরু হয়েছে, যে কোনো সময় চলবে। আপনি খান। আমি আস্তে আস্তে খেয়ে নিয়েছি সময় বাঁচানোর জন্য। আমি শিওর আপনি খান, আমি খাচ্ছি। নিন। থ্যাংক ইউ। আপনি মানুষটা ভালো আছেন। আপনিও খুব ভালো মানুষ। তাই? তাহলে এই ঝামেলা কেটে গেলে এই ভালো মানুষের সাথে থেকে যান। সারা জীবন? মৃত্যু পর্যন্ত। চাচা, কাশিম চাচা, তুমি এখানে? তোমার তো সবাই খুঁজতেছে। চাচা আমি এইটা সেই খুনি? না চাচা, ও খুনি না, আমরা কেউ খুন করি নাই চাচা, বিশ্বাস করেন আপনি, আমরা কেউ খুন করি নাই। তো আমার কাছে কি চাও? চাচা আজকে রাতটা যদি আপনি আপনার বাসায় আমাদেরকে একটু থাকতে দিতেন, সবাই মিলে তো আমাদের পেছনে
চাচা তুম করে এখানে জায়গা দাও তো আশ্রয় লেটাইকে আনা। চাচা দয়া করেন চাচা, চাচা আমাদের খুব বিপদ, আমরা আমাদের বাসায়ও যেতে পারতেছি না, আমার বাবাকে ওরা। আর শুনছি তোমার বাপেরে নাকি আত্মরা করে গাছের লোকে বাইন্ধে রাখছে। আর তোমাকে নামে তো 5 লাখ টাকা ধার্য করছে চেয়ারম্যান, ধরে দিলেই 5 লাখ টাকা। চাচা এটা রাখেন, কিছু এটা লাগবো না, তোমরা পোলাপাইন মানুষ বিপদে পড়ছো। ঠিক আছে তোমরা ঘরে যাও, ঘরে যাও, আমি 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 দেখতেছি। থ্যাংক ইউ চাচা। যাও তুলি। হাসান, আমার হুকুম ছাড়াই গ্রামে একটা গাছের পাতা নড়ে না। আর তোকে কত বড় করি যা, তোর আমার দুধের বাচ্চারে মেরে ফেলাইছিস, আর তুই তোকে শেল্টার দিছস। বিশ্বাস করেন চাচা, আমার বন্ধুর কোনো দোষ নেই। ওই সরে যাবে তো মুখোশের আড়ালে মুখোশ, কিছু মানুষ কিছু অমানুষ, মুখে বলে এক, কাজে অন্য রূপ। সবাই এই যে মেইন রাস্তা, এখানে কোনো কিছু পেলে আমরা সবার জন্য বানাতে পারবো। ঘটনার আড়ালে ঘটনা, ঘটনা কিছু ঘটে কিছু রটে না। চোখ আছে দেখে যাই দেখে যাই, তবু চোখ বন্ধ পায়। সবাই চুপ সবাই চুপ সবাই চুপ। ও ঘৃণার আড়ালে ঘৃণা, কিছু চেনা কিছু অচেনা। ভুল বুঝে আজ থেমে গেল সুর, সবাই